অব্যাহত ভারী বর্ষণে কক্সবাজার শহরের কলাতলী সৈকত পাড়ায় পাহাড় ধসে মাটি চাপা পড়ে আরো 2 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত 8টার দিকে সদর উপজেলার জিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরী পাড়ায় এবং শহরের কলাতলী সৈকত পাড়ায় পৃথক 2 জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ মুহুরী পাড়ায় পাহাড় ধসে নিহত হন গৃহবধূ লাইলা বেগম। এ সময় আহত হন তার ছেলে মোহাম্মদ হানিফ। নিহত গৃহবধূর স্বামী ফেরদৌস আহমদ বলেছেন, রাত 8টার দিকে ভারী বর্ষণ চলছিল। এ সময় তারা ঘরের রান্নাঘরে রাতের খাবার খেতে বসেছিলেন সবাই। হঠাৎ পাশের পাহাড়ের খণ্ড ধসে পড়ে তার ঘরের চালার উপর। মাটি চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন তার স্ত্রী। পরে তার লাশ উদ্ধার করা হয়। এদিকে রাত 8টার দিকে কক্সবাজার শহরের 12 নম্বর ওয়ার্ডের কলাতলী সৈকত পাড়ায় পাহাড় ধসে এক পরিবারের 6 জন মাটি চাপা পড়েন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা মাটি সরিয়ে 5 জনকে জীবিত উদ্ধার করলেও মিম নামের 8 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই এলাকার মোহাম্মদ সেলিমের মেয়ে। এর আগে বৃহস্পতিবার সকালে কক্সবাজার শহরের পৃথক পাহাড় ধসের ঘটনায় 5 বছরের এক শিশু ও একজন গৃহবধূ মারা গেছেন। এর মধ্যে শহরের এবিসি গোনা এলাকায় মোহাম্মদ করিমের স্ত্রী জমিলা আক্তার ও শিকদার বাজার এলাকার সাইফুল ইসলামের ছেলে নাজমুল হাসান মাঠে চাপা পড়ে মারা যায়। এ নিয়ে একদিনই পাহাড় ধসে 4 জনের মৃত্যু হয়েছে। গত 21 জুন শহরের বাদশাগোনা এলাকায় পাহাড় ধসে এক দম্পতির মৃত্যু হয়। 3 সপ্তাহের ব্যবধানে পাহাড় ধসে 4 জনের মৃত্যুর ঘটনা ঘটল। এরপরও বন্ধ হয়নি পাহাড় কাটা ও পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস। জেলায় গত বুধবার দুপুর থেকে থেমে থেমে ভারী বর্ষণ হচ্ছিল। একটানা বর্ষণের কারণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাকিবুজ্জামান বলেছেন, নিহত জামিলা আক্তার সকালে রান্নাঘরে কাজ করছিলেন। তার স্বামী আরেক কক্ষে ঘুমাচ্ছিলেন। সেখানে হঠাৎ পাহাড় ধসে পড়লে জামিলা চাপা পড়েন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে ভোর 5:30টার দিকে পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের শিকদার বাজার এলাকায় ঘরের মাটির দেয়াল চাপা পড়ে মারা যায় নাজমুল হাসান নামের 5 বছর বয়সী এক শিশু। পরিবারটি জানায়, ভারী বর্ষণে পাহাড় ধসে বিশাল এক খণ্ড নাজমুলের ঘরের উপর পড়ে। তাতে মাটির দেয়াল ভেঙে সে চাপা পড়ে। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী বলেন, কক্সবাজারে একটানা ভারী বর্ষণ হচ্ছে। এতে বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটছে। ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকা লোকজনকে সরিয়ে আনার চেষ্টা চলছে। এ ব্যাপারে এলাকায় প্রচারণা চালানো হচ্ছে।